ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, মেয়েরা নাকি রানী, মেয়েরা নাকি পরী, মেয়েরা নাকি ঘরের লক্ষ্মী। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু যদি সত্যিই রানী হয়, তাহলে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোথায়? যদি সত্যিই পরী হয়, তাহলে তার ডানা মেলে ওড়ার স্বাধীনতা কোথায়? আর যদি সত্যিই ঘরের লক্ষ্মী হয়, তাহলে তার প্রাপ্য সম্মান সবসময় কেন দেওয়া হয় না? মেয়েদের রানী বলা হয়। রানী মানে কি? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা, নিজের জীবনের ওপর নিজের অধিকার থাকা। কিন্তু বাস্তবে অনেক মেয়েকে এখনো শুনতে হয়, এটা করো না, ওখানে যেও না, লোকে কি বলবে। রানী বলা সহজ, কিন্তু রাজত্ব ভাগ করে দেওয়া কঠিন। মেয়েদের পরী বলা হয়। ছোটবেলায় সবাই বলে আমাদের বাড়ির পরী, কিন্তু পরী তো উঠতে পারে। তাহলে স্বপ্ন দেখার সময়, কেরিয়ার বেছে নেওয়ার সময়, নিজের ইচ্ছে মতো বাঁচার সময় কেন এত বাধা হয়? মেয়েদের ঘরে লক্ষ্মী বলা হয়, কিন্তু লক্ষ্মী মানে শুধু সংসারের কাজ না। লক্ষ্মী মানে সম্মান, লক্ষ্মী মানে মূল্য। কেউ যদি সারাদিন পরিবারের জন্য কাজ করে, সবাইকে আগলে রাখে, নিজের ইচ্ছেগুলোকে চুপচাপ ত্যাগ করে, তাহলে শুধু প্রশংসা না, সম্মানও পাওয়ার যোগ্য। কারণ ভালোবাসা আর সম্মান দুটো এক জিনিস না। একজন নারীকে রানী বলার চেয়ে তার মতামতকে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি। পরী বলার চেয়ে তার স্বাধীনতাকে সমর্থন করা জরুরি। লক্ষ্মী বলার চেয়ে তাকে মানুষ হিসেবে সম্মান করা জরুরি। কারণ সুন্দর শব্দ দিয়ে মানুষ খুশি হতে পারে, কিন্তু সম্মান ছাড়া সুখী হওয়া যায় না। একটা বাড়ি শুধু ইট পাথরে তৈরি হয় না, একটা বাড়ি তৈরি হয় সম্মান, ভালোবাসা আর সমান মর্যাদায়। তাই মেয়েদের শুধু রানী, পরী বা লক্ষ্মী বললেই হবে না, তাদের সেই মর্যাদাটাও দিতে হবে। একজন নারীকে ফুল দেওয়ার আগে তার প্রাপ্য সম্মানটা দিতে শিখুন। আপনার মতে একজন নারীর সবচেয়ে বড় প্রাপ্য কি? সম্মান, স্বাধীনতা নাকি সমর্থন? কমেন্টে আপনার মতামত লিখুন আর সাবস্ক্রাইব করুন রাইস উইথ তানিয়া।